ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে কোনো ধরনের গজল বা অন্য কোনো আলোচনা করা কি জায়েজ আছে? মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটি কেমন হওয়া উচিত, দয়া করে আলোচনা করবেন। এ বয়ান শেষ হয়ে গেলে এখন এগুলো দিয়ে লাভ আছে? এখন বয়ান শেষ হয়ে গেছে। ফজরের আজানের পূর্বে মসজিদের মাইকে কোনো ধরনের গজল বা অন্য কোনো আলোচনা করা কি জায়েজ আছে? এগুলো করা ঠিক না। হ্যাঁ, ফজরের আজান যখন হবে, আজানের পূর্বে তাহাজ্জুদের সময়ে আপনি মাইকে আওয়াজ দিয়ে মানুষের ঘুমে ডিস্টার্ব করা, ব্যাঘাত সৃষ্টি করানো ইসলামী শরীয়তে আপনাকে পারমিট করে নাই। ঠিক কিনা ভাই? ইসলামী শরীয়ত তো একেবারেই সুপরিচ্ছন্ন, এতটা অথেন্টিক, এতটা পরিচ্ছন্ন যে আপনাকে প্রশ্ন তোলার সুযোগই আপনাকে দেওয়া হয় নাই। সুতরাং এই কাজগুলো দেখতে ভালো মনে হচ্ছে যে আজান বাজাচ্ছে, গজল বাজাচ্ছে, কোরআন তেলাওয়াত বাজাচ্ছে, না, এই কাজগুলো করা যাবে না। ওই সময় তাহাজ্জুদের সময় যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনার এই গজলের আওয়াজে তার ডিস্টার্ব হতে পারে, এক নম্বর। অথবা কোনো ব্যক্তি ঘুমায় আছেন, তার ঘুমের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করার কোনো সুযোগ কি আমার আছে? না, নাই। এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটি কেমন হওয়া উচিত? তাদের ঈমান এবং তাকওয়াবান হওয়া উচিত, ঈমানদার হওয়া উচিত, তাকওয়াবান হওয়া উচিত, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা নামাজি হবেন, সত্যবাদী হবেন, একনিষ্ঠ হবেন, যারা ইসলাম মান্য করবেন, এমন ব্যক্তিরাই ইসলামের ধারক এবং বাহক যদি এলাকার হন, দায়িত্বশীল হন, অন্য মানুষ অনুপ্রাণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার তৌফিক আমাদের দান করেন।